আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমি আশাবাদী আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের নিকট আমি আরও জানাচ্ছি, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন যদি আপনাদের নিকট আমার এই আলোচনাটি ভালো লাগে, যাতে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি উৎসাহিত হয়ে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা অনেক সময় কোনো মজলিসে বসি, কোনো এক জায়গায় বসি, 2-4 জনে বসে বিভিন্ন গল্পগুজব করি। তো আমরা যেহেতু মুসলমান, তাই আমাদের স্বাভাবিক কোনো গুনাহ হয়ে গেলে অবশ্যই আমাদের গুনাহ আল্লাহ পাকের কাছে মাফ করায়া নিতে হইবে। নতুবা গুনাহসহ যদি আমরা মারা যাই, তাহলে কবিরা গুনাহ হলে কবরের মধ্যে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে, আর সগীরা গুনাহ হলে আল্লাহ পাক রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের জন্য অনেক অপশন আছে। আল্লাহ পাক আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন, যেগুলোর মাধ্যমে আমরা নাফরমানি থেকে, গুনাহ থেকে বিরত থাকতে পারি। আমরা যখন কোনো মজলিসে বসব, বিভিন্ন গল্পগুজব করব, ভালো করি খারাপ করি, যদি একটি দোয়া আমরা পাঠ করতে পারি মজলিস শেষে, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের ওই মজলিসে যদি কোনো খারাপ ধরনের কথা আমরা বলে থাকি, আল্লাহ পাক ওই দোয়ার বদৌলতে আমাদের ওই খারাপ কথাবার্তা, এই কথাবার্তার দ্বারা যে গুনাহ হয়েছে সেগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন, কাফফারা করে দিবেন। আর যদি কোনো ভালো বলে থাকি, তাহলে আমাদের শুরু থেকে মধ্যখান এবং শেষটাও ভালো হয়ে গেল। আমরা শুরুও ভালোটা করলাম, শেষটাও ভালোটা করলাম। তাই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সওয়াব দান করবেন। আসুন এই বিষয়ে আমরা একটি হাদিস শ্রবণ করি। মুসনাদে আহমদ, নাসাই শরীফ সহ আর বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে। আম্মাজান উম্মুল মুমিনিনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো নামাজে, কখনো কোরআন তিলাওয়াতে, কখনো কোনো মজলিসে যখন তিনি বসতেন, নামাজ পড়তেন, কোরআন তিলাওয়াত করতেন, শেষে আমি দেখতাম যে তিনি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়াটি পাঠ করতেন। আমি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আপনি কেন এই দোয়াটি পাঠ করেন? তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, যখন এই দোয়াটি পাঠ করবে কোনো লোকে মজলিস শেষে, সে যদি কোনো গুনাহের কথা বলে থাকে, তাহলে এই দোয়ার মাধ্যমে তার গুনাহ কাফফারা হয়ে যাইবে। আর যদি সে কল্যাণকর কোনো কিছু বলে থাকে, তাহলে তার কল্যাণের উপর এই মজলিসের সমাপ্তি ঘটবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই সংক্ষিপ্ত আলোচনার উপর আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন।